সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের মূল কল্যাণ কি, ভালো কি, এবং সেদিকে ফিরে আসার তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষ মাত্রই স্বাভাবিক জ্ঞানে যিনি আছেন, নারী হোক পুরুষ হোক, সবাই চায় তার জীবনের ভালো হোক, সবাই ভালো চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিও আমাদের ভালো চান। দুনিয়ার মানুষ যে ভালো চায়, এই ভালো চাওয়ার পদ্ধতি হলো সে নিজে বুদ্ধি করে ভালো হতে চায়, নিজের বুদ্ধি দিয়ে ভালো থাকতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদর করে সৃষ্টি করেছেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই মানুষের কোনটা ভালো হবে, কিভাবে ভালো হবে, তিনিও একটা সন্ধান দিয়েছেন ভালোর। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মানুষ যদি নিজের মতো করে ভালোর পথ অনুসন্ধান করে, নিজের মতো করে ভালোর সিদ্ধান্ত নেয়, সেটা ভালো হবে, নাকি আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করে ভালোর পথ সন্ধান দিচ্ছেন ওই পথ অবলম্বন করা ভালো হবে? আল্লাহর পথ না, অর্থাৎ নিজে বুদ্ধি করে পথ বের করা, ভালোর পথ বের করা, আর আল্লাহর দেওয়া পথ ভালো পথে চলা। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ আমাদের ভালো চান এবং তিনি আমাদেরকে যেই পথের সন্ধান দিয়েছেন সেই পথে চললেই মানুষের কল্যাণ হবে। এখন আসুন, আল্লাহ আমাদেরকে ভালো যে কল্যাণ যে চাইতে বলেছেন, এটা আল্লাহ নিজেও বলেছেন যে বান্দা তুমি তোমার নিজের ক্ষতি করো না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, হে বান্দা তুমি তোমার জীবনের ক্ষতি করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি তোমার জীবনকে ধ্বংসে ফেলেও না। এই জন্য মানুষ তার নিজের যে কোনো বিষয় ক্ষতি হতে পারে, তার স্বাভাবিক জীবনের ক্ষতি হতে পারে। এটা কোরআন হাদিসে ওই জিনিসের নাম না থাকলেও সেই জিনিস তার জন্য হারাম। যেমন বিড়ি বা সিগারেট, এই জিনিসের নাম কোরআন এবং হাদিসে স্পষ্ট করে নাই যে বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। সিগারেটের নাম কোরআন শরীফে নেই বা হাদিসে নেই, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এর ইল্লাত আছে, কারণ আছে। কি? এই যে আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, বান্দা তুমি তোমার নিজের ক্ষতি করো না, তুমি তোমার জীবনের ক্ষতি হয় এই কাজ করো না। আর বিড়ি এবং সিগারেটের মধ্যে আছে নিকোটিন, এই জিনিসটা মানুষের ক্ষতি হয়। সুতরাং এই ক্ষতির কারণে এই আয়াতের মিজদাক হবে, এই আয়াত দ্বারা প্রমাণিত হবে যে মানুষ তার নিজের ক্ষতি যেন না করে। প্রিয় ভাইরা, আমাদের জীবনের দুটি অধ্যায়, একটি হলো আমরা এই বর্তমান জীবন দুনিয়াতে যে বেঁচে আছি, এটি একটি জীবন, আর এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আর প্রকৃত জীবন হলো মানুষ এই জীবনের সফর যখন শেষ করবে, মৃত্যুর মাধ্যমে মানুষের নতুন আরেকটি জীবনের শুরু হবে। এই জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী, আর ওই যে জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে, এটা হলো স্থায়ী। এখন মানুষ অনেক সময় স্থায়ী জীবনকে ভুলে যে এই পার্থিব জীবনকে সে তার জীবনের সুখ দুঃখের স্থায়ী চিন্তা করে, ফলে বোকার মতো করে দুনিয়ার এই সাময়িক জীবন অর্জন করতে যেয়ে আখিরাতকে হারিয়ে ফেলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দোয়া শিখাইছে। এই দোয়ার ভিতরে আমাদেরকে সন্ধানও দিয়েছেন যেন আমরা ভুল না করি। আল্লাহ তাআলা বলেন, আপনাদের মুখস্থ আছে, আপনারা পড়তে পারেন, রব্বানা, বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটির মধ্যে আল্লাহ বলতেছেন, এর অর্থ হলো রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন। আমরা নামাজের পরে দোয়া করি বা বিভিন্ন জায়গায় বলি, কোরআনুল কারীমের আয়াত।
হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণ দেন, আপনি আমাদের জীবনের ভালাই দেন, আমাদের বেটার লাইফ দেন, নির্ঝঞ্ঝাট জীবন দেন, ভেজাল মুক্ত জীবন দেন, হাসানা কল্যাণ দেন, অফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাদেরকে আখিরাতেও আমাদের জীবনে হাসানা বা কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার। এবং আরো স্পষ্ট করে এখানে আল্লাহ বলেছেন যে তুমি আমার কাছে এইভাবে দোয়া করো, বলো ওয়াকিনা, আপনি আমাদেরকে বাঁচান, ওয়াকিনা আমাদেরকে মুক্ত করেন, আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দানে কোন এক ব্যক্তিকে, যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী ছিল, যার জীবনের কোনো সংকট ছিল না, যার জীবনের কোনো অভাব ছিল না, সন্তানের অভাব ছিল না, স্ত্রীর মধ্যে ঘাটতি ছিল না, সম্পদে অভাব ছিল না, অসুস্থ ছিল না, কষ্ট কি জিনিস দুনিয়াতে ওই ব্যক্তি দেখে নাই, এমন একজন ব্যক্তি মৃত্যুর পরে তাকে যদি জাহান্নামের আযাব দেওয়া হয় বা জাহান্নাম দেখানো হয়, এই ব্যক্তি সুখের সংজ্ঞা ভুলে যাবে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা, তাকে যদি জাহান্নামের আযাব দেওয়া হয়, আযাব দেখানো হয়, এই ব্যক্তি দুনিয়াতে যে সুখ ছিল, সবচেয়ে বেশি সুখী মানুষ ছিল, সে সুখের শব্দটাই ভুলে যাবে, সুখ কি জিনিস এটা সে মনে করতে পারবে না। আবার এই দুনিয়ার মধ্যে একজন দুঃখী মানুষ, যার চেয়ে দুঃখী আর কেউ ছিল না, সবচেয়ে দুঃখী মানুষ, তাকে যদি জান্নাতের নিয়ামত দেখানো হয়, দুনিয়ার সমস্ত দুঃখ সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার জীবনের কল্যাণ যেটি, সেটি চাও এবং সেই পথে চলো, সেই রাস্তায় চলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সফলতার প্রসঙ্গে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা, সফল কি জিনিস, সফলতা কি জিনিস? ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো, জাহান্নাম থেকে বাঁচানো হলো, আগুন থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সম্পূর্ণরূপে আলটিমেট সাকসেসফুল হলো, ওই ব্যক্তি সম্পূর্ণ সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা দুনিয়াতে সফলতার জন্য টাকা, ব্যাংক ব্যালেন্স, ভালো বাড়ি, থাকার জায়গা, চলাফেরার জন্য গাড়ি, ভালো একটি জব, ক্যারিয়ার ডেভেলপ, লেখাপড়া দিয়ে এগুলো সব কষ্ট করে আমরা এই সাময়িক সুখের জন্য আমাদের জীবনের সবটুকু পরিশ্রম আমরা বিনিয়োগ করি। আমাদের জীবনের 24 ঘন্টা, জীবনের পুরো 24 ঘন্টা, 24 ঘন্টার আগে আমি হিসাব করি শৈশব, ধরেন যেদিন থেকে আপনি বুঝতে শিখেছেন, আপনি বুঝতে শেখার আগে আপনাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন আপনার 4-5 বছর বয়স, বাপ মা ব্যাগ তুলে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে তুলে নাস্তা না করে স্কুলে পাঠিয়েছে। কেন? আপনাকে সুখে থাকতে হবে। কিসের সুখ? দুনিয়ার সুখ। একদম 4 বছর বয়সে আপনার ব্যাগ তুলে দিয়ে আপনাকে বলতেছে যাও। স্কুলে যাওয়ার পরে মাস্টার সাহেব আপনাকে বলতেছে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়ায় চলে, সে লেখাপড়া যারা জানে তারা সুখে থাকে, লেখাপড়া করো। এইভাবে আপনার মনে করেন 25 বছর বয়স পর্যন্ত জীবনের সুখী হওয়ার জন্য আপনাকে বিনিয়োগ করতে হয়েছে। মাস্টার্স করলে, পিএইচডি করলে আরো বেশি লাগে, 30 বছর। এরপরে চাকরির পেছনে দৌড়াতে হয়েছে। উপার্জন কি করবেন? লেখাপড়া করে এসে হয় চাকরি অথবা ব্যবসা। জীবনের থেকে 30 বছর দিয়ে আসার পর মেহনত করেছেন, 4-5 বছর মেহনত করে 35 বছর বয়সে যে হয়তো একটা চাকরি বাকরি পেয়েছেন, তারপরে হয়তো বিয়ে শাদী করলেন, এবার বয়স হয়ে গেল 40, বাচ্চা হয়েছে 1-2টা। 40-এর পরে এখন চোখে মনে করেন কম দেখছে, আগের মতো এনার্জি খুঁজে পাচ্ছে না, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এরপরে ডায়াবেটিস, এরপরে অন্যান্য রোগের আলামত শুরু হয়ে গেছে শরীরে।
তোর ভাইয়েরা বলেন 40 থেকে 50, 50 থেকে 60 অথবা 70, আপনার জীবনের সুখটা কোথায়? কোথায় আপনি কোন জামানায় কোন সময় আপনি সুখটা আপনি এনজয় করবেন? জীবনের প্রথম 30 বছর তো আপনার জীবনের সংকট ছিল, টাকা পয়সাই ছিল না, লেখাপড়া করেছেন, টাকা পয়সা উপার্জন করার জন্য খালি এই বিদ্যাই শিখাইছে যে শেখো, বিসিএস করো, ওখানে কম্পিটিশনে যাও, এই করো সেই করো। আপনি সারা জীবন বই বিদ্যা নিয়ে বেড়ালেন কেন? ওই বিদ্যাকে ব্যবহার করতে হবে টাকা পয়সার জন্য, উপার্জনের জন্য। যেদিন আপনি উপার্জন করতে শুরু করলেন সেদিন আপনি শাশুড়ির মেয়েকে আপনি ঘরে নিয়ে আসছেন, তিনি এসে আপনাকে কতটুকু সুখ দিতেছে সেটা আপনি ভালো জানেন। এরপরে শুরু হলো বাচ্চা, আরেকজনের দায়িত্ব নিলেন, তারপরে আরেকটা বাচ্চা, আরেকজনের দায়িত্ব নিলেন। আপনার বয়স হয়ে গেল 40+, 45, 50, শারীরিক কন্ডিশন ভালো না, তাহলে আপনি জীবনের সুখটা কবে করলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রিয় ভাইরা, প্রকৃত সুখের সন্ধানের কথা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঘোষণা দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি চূড়ান্ত রূপে পরিপূর্ণ রূপে সফলতা লাভ করলো। কিন্তু আমাদের কাছে কি তারা সফল? প্রিয় ভাইরা বলেন তো, আজকে পৃথিবীতে যে সফলতার গল্প শোনানো হয়, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়, বইয়ে পড়ানো হয়, গল্পে বলা হয়, আমাদের দৃষ্টিতে সফল 10 জন ব্যক্তির নাম বলতে গেলে আমরা নাম বলি মাইক্রোসফটের বিল গেটস, স্টিভ জবসের কি যেন নাম, এই যে এদের নামগুলো আমাদের চোখের সামনে আসে। পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার যারা উপার্জন করতে পেরেছে, আমরা তাদের গল্প শোনাই এবং মনে করি যে ওর মতো হতে পারলে আমি এবং আমার সন্তান সফল হয়ে যাবে, এবং সফল হয়েছে। আমি নিজে এভাবে পরিশ্রম করি, আমার সন্তানকেও ঠিক এইভাবে পরিশ্রম করাই। ফলে কি হয়, একজন মানুষ যখন, এ কথার দ্বারা আপনারা বুঝবেন না যে হুজুর মনে হয় দুনিয়া উপার্জন করা থেকে নিরুৎসাহিত করতেছে, আমি তা বলছি না। কিন্তু যে ব্যক্তি তার জীবনের টার্গেট বানিয়েছে ভালো একটা চাকরি, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে একটা মোটা হ্যান্ডসাম স্যালারি, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে ভালো একটা ব্যবসা, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে অল্প কিছু টাকা পয়সা করে একটু জায়গা, শহরে একটু জায়গা কিনে বাড়ি করা, এটি যার জীবনের আলটিমেট টার্গেট, এই সকল লোক তার আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে। অর্থাৎ আখিরাত ধ্বংস হয়ে যাক, আল্লাহ জান্নাতের কথা বলেছে ওটা ওইদিক চলে যাক, যা কিছু হয় হোক, মরার পরে কি হবে হোক, আমি দুনিয়াতে যে কোনো ভাবে এনি হাউ বাই হুক অ্যান্ড কুক, যে কোনো ভাবে আমি দুনিয়াতে এই সফলতা অর্জন করতে চাই। এটা হলো আমাদের জীবনের বানানো সফলতার মানদণ্ড তথা সংজ্ঞা। প্রিয় ভাইরা, এই পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসল সফলতার পথের দিকে আসতে বলেছেন। অত্যন্ত দরদের সাথে আল্লাহ তার বান্দাকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে বান্দা, হে রাসূল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার সেই সব বান্দা, হে আমার নিজের হাতে বানানো সেই সব বান্দা যারা তোমরা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো। আসরাফু আলা আনফুসিহিম, নিজের জীবনের উপরে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো। নিজের জীবনের উপরে জুলুম করা কাকে বলে? আপনি আপনার দেহের ভিতরে মুরগির গোশত, খাসির গোশত, ভালো ভালো খাবার, এই খাবারগুলো দেহের ভিতরে দিয়ে মনে করেছেন যে দেহের সুখ হবে। আপনার ভিতরে যে রুহ ছিল, সেই রুহুর সম্পর্ক আপনি আল্লাহর সঙ্গে করেননি, আল্লাহর হুকুম অনুযায়ী চলেননি, এবং আপনার রুহের সাথে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করেননি। তার অর্থাৎ হলো যে আপনি শুধু দুনিয়াদার হওয়ার কারণে আপনি আপনার নিজের উপরে জুলুম করেছেন। কারণ আপনার দেহের খাবার দুনিয়াবি খাবার, আর রুহের খোরাক হলো আল্লাহর সাথে ভালোবাসা, আপনি ওইটা করেন নাই। ফলে আপনি আপনার নিজের উপরে, নফসের উপরে জুলুম করছেন। ভালো খাবারের মাধ্যমে আপনি শরীর তাজা করেছেন, কিন্তু নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মেনে
জিনা, ব্যভিচার, হারাম মদ, বিড়ি, সিগারেট, হারাম উপার্জন, এগুলো খেয়ে সুদ, ঘুষ, এগুলোর মাধ্যমে নিজের দেহকে তাজা করেছেন। আর নিজের দেহকে তাজা করার পাশাপাশি রুহকে মেরে ফেলেছেন। রুহকে একদম তার খাওয়া থেকে বন্ধ করে দিয়েছেন। রুহের খাদ্য ছিল জিকির, রুহের খাদ্য ছিল কোরআনুল কারীমের তিলাওয়াত, রুহের খাদ্য ছিল আল্লাহর সাথে সুসম্পর্ক, রুহের খাদ্য ছিল নামাজের সিজদা, রুহের খাদ্য ছিল দরুদ শরীফ। একটাও আপনার দ্বারা হয়নি। ফলে দিনে 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 আপনি নিজেই শয়তানের বন্ধুতে পরিণত হয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ওই সকল বান্দা যারা তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো। কি করো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জুলুম করেছো, তবে শোনো, তোমরা হতাশ হলো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। জীবনে যত ভুল করেছো অতীত, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নিজের নফসের সাথে আল্লাহর সম্পর্ক বাড়াও, নিজের চিন্তাকে আল্লাহর দিকে ডাইভার্ট করো। জায়নামাজে একটু দাঁড়াও, দোয়ায় হাত তোলো, মাসনুন দোয়াগুলি পড়ো, তোমার ভিতরে নতুন করে নূর তৈরি হবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের রুহু হলো, মানুষের আত্মা হলো এমন, সে যখন একটা অপরাধ করে, গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার আত্মার উপরে একটা কালো দাগ পড়ে। আরেকটা যখন করে তখন আরেকটা কালো দাগ পড়ে। আরেকটি অপরাধ যখন করে তখন তার আত্মার উপরে কালো দাগ পড়ে। এইভাবে করতে করতে রাসূল বলেন, এইভাবে অপরাধ করতে করতে তার আত্মা, মনে রাখবেন, তার আত্মা কালো অন্ধকারে ছেয়ে যায়। জোরে বলে নাউযুবিল্লাহ। কালো অন্ধকারে ছেয়ে যায়। অনেকগুলো আয়াত আছে, সময়ের অভাবে বলা সম্ভব হবে না। রাসূল বলেছেন, কালো অন্ধকারে যখন ছেয়ে যায় তখন কি হয়? পাত্র উল্টানের মতো হয়ে যায়। গ্লাস যেমন যদি আপনি সোজা করে ধরেন, সারা রাত যদি আপনি বাহিরে রাখেন, তবু 2 ফোঁটা কুয়াশা হলেও তার ভেতরে পড়বে। কিন্তু আপনি গ্লাসকে যদি আপনি উল্টান আর পানির কল ছেড়ে দিয়ে উল্টা দিকে যদি গ্লাস ধরেন, 1 ফোঁটা পানিও গ্লাসের ভিতরে যাবে না। যাবে? উলামায়ে কেরামের বক্তব্য, জুমার বয়ান, কোরআন হাদিসের তাফসীর, এত বয়ান হতেছে, মানুষের পরিবর্তন নাই। কেন? পাপ করতে করতে অন্তরকে এমন ভাবে কালো অন্ধকার বানিয়ে ফেলেছে যে ঠিক উল্টানো গ্লাসের মতো। উলামায়ে কেরামের কথা কোনো কাজে দেয় না, জুমার বয়ানে কোনো পরিবর্তন আসে না, আমাদের পরিবর্তন হয় না, ইমামের পরিবর্তন নাই, মুসল্লির পরিবর্তন নাই, কারোই কোনো পরিবর্তন নেই। বয়ান শুনি আর চলে যায়, কেউ নিয়তই করি না যে পরিবর্তন হতে হবে। কারণ এগুলো যতই এভাবে পানির মতো কোরআন হাদিসের এই বিষয়গুলো ছাড়া হোক, আমাদের গ্লাস উল্টে গেছে, আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। অন্তর তালাবদ্ধ হয়ে যায়, তালাবদ্ধ হয়ে যাওয়ার পর ওর ভিতরে কিছুই প্রবেশ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই তালাবদ্ধ দুয়ারকে, ওই হৃদয়কে ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মনে রেখো, তুমি যদি অপরাধ করে থাকো, এই অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে যদি তওবা করো, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমাশীল, সমস্ত গুনাহের ক্ষমাশীল, তিনি সমস্ত গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের জামানাতে অনেক মানুষ ছিল, অপরাধ, বড় বড় অপরাধ করেছিলেন, ঈমান আনার পূর্বে অনেক গুনাহ করেছিলেন। একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? তুমি কি অপরাধ করেছো? তিনি বললেন যে আমি আমার নিঃসন্তানকে এইভাবে হত্যা করেছি। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তুমি তওবা করলেও, তুমিও যদি তওবা করো, আল্লাহ তোমার এই অপরাধও মাফ করে দিবেন। হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। নিরাশ হয়ে, নিরাশ হওয়া যাবে না, আমার কি হবে, ফিরে আসার জন্য আহ্বান করেছেন। এই জন্য রাসূল বলেছেন, কুল্লু বানি আদম
খত্তাউন, প্রত্যেকটা মানুষ অপরাধ বা পাপ করে। প্রত্যেকটা মানুষেরই অপরাধ আছে, গুনাহ আছে। মানুষ এইভাবেই সৃষ্টি, এর ডিজাইনটা এমন। ওয়াখায়রুল খত্তাইন, রাসূল বলেন যে ভালো পাপী ওই ব্যক্তি, কি সুন্দর শব্দ দেখেন, ভালো পাপী ওই ব্যক্তি, পাপ করেছে কিন্তু ভালো পাপী ওই ব্যক্তি যে ব্যক্তি আত-তাওয়াবুন, আল্লাহর কাছে তওবা করেছে। সুবহানাল্লাহ বলবেন। যে ব্যক্তি অধিক তওবা করে, বারবার তওবা করে আল্লাহর কাছে, ওই ব্যক্তি একদম পরিচ্ছন্ন, সে ভালো পাপী, সে পাপ করে আল্লাহর কাছে ফিরে এসেছে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার নিয়ে অত্যন্ত চমৎকার করে কথা বলেছেন। কোন ব্যক্তি যদি পরিবর্তন হওয়ার নিয়ত করে, যে আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলবো, আগে আমি বুঝিনি, আমি এখন বুঝি, সুতরাং আমি দ্বীনের দিকে ফিরে আসব, কোন ব্যক্তি যদি এমন চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার, কি চমৎকার কথা। আল্লাহ বলতেছেন কোন পাপী যদি মনে করে, তওবা করে আল্লাহর কাছে এসে, তার পুরস্কার হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, সঠিকভাবে তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তো মাফ করে দিবই, তার সমস্ত গুনাহগুলিকে আমি সওয়াবে পরিণত করে দেব। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর মতো দয়া কার আছে ভাই? 60 বছর বয়সে একজন ব্যক্তি তওবা করেছে, সারা জীবন গুনাহ করেছে, 60 বছর পরে একদম পরিষ্কার তওবা করেছে। আল্লাহ, আমি শিরক থেকে তওবা করলাম, বেদাত থেকে তওবা করলাম, গুনাহ থেকে তওবা করলাম, ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা যদি একদম তওবা করে, 3টা শর্তের সাথে তওবা করতে হয়। 1 নম্বর শর্ত হলো আমি যে অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এই অপরাধ আর আমি জীবনে করব না। ভাই, নিয়ত করা যায় কিনা? সবাই উত্তর দেন। তওবা করার নিয়ত করা যায়? আল্লাহর রাস্তায় ফিরে আসার নিয়ত করা যায়? আপনার দরজা বন্ধ হয়নি, আপনার নিঃশ্বাস আছে, তার মানে আপনাকে এখন পর্যন্ত তওবার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তবে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্ট করে বলেছেন, ওই ব্যক্তির জন্য তওবা নাই, ওই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য না। যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে তওবা করেনি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ বলেছেন না, ওই ব্যক্তির জন্য তওবা নাই। তওবা, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এখনই তওবা, এখন তওবা করেন, আপনি এখন পরিবর্তন হওয়ার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা গ্রহণ করবেন, কবুল করবেন। এবং শুধু তাই না, আয়াত তো দেখলেন আপনারা, আল্লাহ কি বলেছেন, যে আপনি যা করেছেন ক্ষমা তো করবেনই। যা করেছিলেন, 1000 গুনাহ করেছিলেন, সত্যিকার তওবা করতে পারলে ওই 1000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সওয়াবে পরিবর্তন করবেন। আল্লাহু আকবার। আপনি মৃত্যুর পরে দেখবেন আপনি জীবনে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আকারে পরিণত করে আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। 3টা শর্তের সাথে এই তওবা করতে হয়। 1 নম্বর শর্ত হলো আপনি যে কাজের জন্য তওবা করছেন ওইটা আর কোনোদিন করবেন না। অন্তরে বদ্ধমূল চিন্তা করতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ যা করছিলাম আমি আর কোনোদিন করব না। 2 নাম্বার, এই কাজের ব্যাপারে লজ্জিত হতে হবে। যা করছিলাম এটা লজ্জাজনক কাজ, নিজে নিজে লজ্জিত হতে হবে। আর 3 নাম্বার, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, লজ্জিত হতে হবে, ফিরে আসতে হবে, কোনোদিন আর ফিরে যাব না ওই লাইনে, সেই লাইনে নিয়ত করতে হবে। যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জীবনের অপরাধ আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। প্রিয় ভাইরা, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা গ্রহণ করেন। আরো অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা লিইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট থেকে তওবা গ্রহণ করেন। হাদিস শরীফে এসেছে আত-তাইবু মিনাজ যামবি ফামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ করে তওবা করেছে ওই ব্যক্তির মর্যাদা এরকম, সে যেন জীবনে গুনাহ করে নাই, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ।
কিন্তু কথা হলো শর্তের সাথে থাকতে হবে, যা করেছিলেন তার থেকে আপনাকে লজ্জিত হতে হবে এবং আপনাকে সমাজের ভিতরে সেইভাবে আপনার নিজেকে উপস্থাপন করতে হবে। এই জন্য দেরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে তোমাদের প্রতিপালকের নিকটে ফিরে আসো, ওয়াসলিমু, এবং আল্লাহর নিকটে মুসলমান হও, মানে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো। ওয়াসলিমু লাহু, এবং আল্লাহর নিকটে তোমরা আত্মসমর্পণ করো যে আমি যা বলেছিলাম ওগুলোতে যাব না, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, মনে রেখো সাডেনলি যে কোনো সময় তোমার জন্য আযাব নির্ধারিত হয়ে যেতে পারে। কিছু মানুষ এমন আছে না, আচ্ছা বয়স টয়স হোক, এগুলো করি, তারপরে এক সময় হজে যে অতীতের সব গুনাহ মাফ চাও, আছে কিনা ভাইরা? মনে হয় এরকম মানুষ দেখেননি। কিছু লোক কন্টিনিউ অপরাধ করে আর বলে আরে বয়স তো হয়নি এখনো, বয়স হোক, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার পরে হজে যাব, হজে যাওয়ার আসার পরে থেকে ব্যবসা বাণিজ্য একদম সবকিছু বন্ধ করে দিয়ে ওজনে কন্ট্রোল আর দিব না, আর কোনো অন্যায় করবো না, এখন থেকে আমি একদম ভালো হাজী সাহেব হয়ে যাব। এই সকল লোকের অপরাধ, এই অপরাধের মধ্যে একটা শাস্তি হলো এইরকম জেনে বুঝে যারা অপরাধ করে একটা সময়ের অপেক্ষা করে, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ থেকে তওবা করার সুযোগ দেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় প্রকার হলো, এটা কারণও আছে, কারণ যারা জেনে বুঝে অপরাধ করে এবং নির্ধারিত সময়ের অপেক্ষা করে, ওই সকল লোকদের এক নম্বর শাস্তি হলো যে দুনিয়া থেকে হেদায়েত তার সামনে থেকে পর্দা পড়ে যায়। কারণ ওর মন সত্য, বেপরোয়া, সে আল্লাহর সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, এই জন্য এই ধরনের শাস্তি তার উপরে চেপে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা, তুমি আল্লাহর নিকটে ফিরে আসো এবং আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো। অবশ্যই করো, কেন? যে মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই দিনের পূর্বেই করো যখন তোমার নিকটে আযাব নির্ধারিত হয়ে যাবে। আর কোন ব্যক্তির নিকটে যদি আযাব নির্ধারিত হয়ে যায়, খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন, ওই ব্যক্তি বাহ্যত দৃশ্যত ভালো আমল করতে পারলেও ওই ব্যক্তি ভালো আমল দ্বারা ফায়দা পাবে না, তার জন্য আযাব নির্ধারিত আছে, ওই ব্যক্তি মৃত্যুর পরেও জাহান্নামে যাবে। এই কথাটা আপনাদের বোধগম্যের ভিতরে আসবে না। একটা হাদিস দিয়ে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক সম্পর্কে বললেন জিহাদের ময়দানে। আচ্ছা বলেন তো, জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সাথে থেকেই জিহাদ করতেছে কাফেরদের বিরুদ্ধে, তিনি তো সাহাবী, ঠিক না? তার আমলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? যে কোনো কারণে যাক, রাসূলের সঙ্গে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। রাসূল বললেন এই লোকটা জাহান্নামী। সাহাবা আজমাইন চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোক তো খুবই ভালো আমলওয়ালা, আমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমাদের সাথে থেকে। তো কিছু লোক তার পিছে পিছে থাকলেন, দেখি তো এই লোক, আল্লাহ রাসূল বলছেন এই লোক জাহান্নামী, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। তো কিছু লোক তার পিছে পিছে থাকতে শুরু করলেন। এরপরে একটা পর্যায়ে সে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হলো। এক পর্যায়ে যুদ্ধের মধ্যে সে কাফিরদের একটা আঘাতে সে প্রচন্ড আহত হলো। আহত হওয়ার পরে তারপরে সে তার নিজের টেন্ডে অর্থাৎ তাঁবুতে ফিরে আসলেন। ওই পিছের লোকগুলা কিন্তু, অন্য সাহাবীরা কিন্তু তাকে দেখা শুরু করলো যে যেহেতু বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে সে জাহান্নামী, এখন যদি কাফেরদের আঘাতে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তো সে শাহাদাত বরণ করবে। আর শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি বার্তা হলো বিনা হিসাবে জান্নাতে যাবে। এই লোককে দেখা দরকার যে রাসূল কি যেটা বলছেন সেটা আসলে ঘটনা কি। এই ব্যক্তি আহত হলো, আহত হওয়ার পরে এখানে ফেরত আসলো। তো তার ব্যথায় খুব যন্ত্রণা হচ্ছিল। এক পর্যায়ে যন্ত্রণা হতে হতে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিকটে একটা চাকু ছিল, এই চাকু দিয়ে নিজেই সে বুকের ভিতরে মেরে নিজের জীবনকে নিজেই শেষ করে আত্মহত্যা করে জাহান্নামের পথে চলে গেল। সাহাবা আজমাইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। আপনি যার প্রসঙ্গে বলেছিলেন সে ব্যক্তি সত্যিকার অর্থে আমাদের সাথে যুদ্ধে এসেও, জিহাদে এসেও, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেও শেষ পর্যন্ত আপনি যা বলেছিলেন তাই হলো, ওই ব্যক্তি এই নিজেকে আত্মহত্যা করে জাহান্নামের পথে নিয়ে গেছে। মনে রাখবেন, তওবা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা মন থেকে হতে হয়।
আর মনের খবর মানুষ জানে না, জানে কে? জোরে বলেন, কে জানে? অতএব তওবা যখন করবেন আল্লাহর সঙ্গে করবেন, নিজের আত্মা এবং আল্লাহ এর সাথে কানেক্ট করবেন, পরিবর্তন হয়ে যাবেন। আর যদি মানুষ দেখানো হাজী সাহেব সাজেন না, মানুষ দেখানো রুমাল পরেন, মানুষ দেখানো যদি আপনি দাড়ি রাখেন, মানুষ দেখানো আমল করেন, আল্লাহর সাথে সম্পর্ক নাই, মানুষের কাছ থেকে ফায়দা পেতে পারেন, এই দাড়ি দিয়ে, এই রুমাল দিয়ে, এই হাজী সাহেব হয়ে, এই নামাজি হয়ে কোনো ফায়দা হবে না যদি আপনি আল্লাহর সাথে আপনার দিলের সম্পর্ক আপনি করতে না পারেন। মানুষ দেখানো যে কোনো আমল, এগুলা এক ধরনের ছোট ধরনের শিরক, ফায়দা হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আমাদের অন্তর থেকে, আমি, আপনি, প্রত্যেকেই, এই সমাজের প্রত্যেকেই আমাদের পরিবর্তনের সূচনা, এই পরিবর্তনের ধারা শুরু করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। একটা আমল শিখে শেষ করি। আমরা আজকে বয়ান যারা শুনলাম, পেছনের ভাইরা যারা আসছেন, পরে আসছেন, যারা কম বেশি শুনলাম, আমরা এক নম্বর প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনের কল্যাণ চাই কি চাই না? সেই কল্যাণের পথ আমার নিজের বানানো পথটা কল্যাণের পথ, নাকি আল্লাহর বলে দেওয়া পথটা কল্যাণের? তাহলে আমরা দ্বিতীয় নম্বরে বলি, আমরা আল্লাহর পথে চলার জন্য রাজি আছি? হারাম থেকে বাঁচার জন্য নিয়ত আছে ইনশাআল্লাহ? তাহলে আপনি নিজেকে কিভাবে পরিষ্কার করবেন? কাপড় পরিষ্কার করতে হয় সাবান দিয়ে। আপনি নিজে কিভাবে পরিবর্তন করবেন? আপনাকে পরিবর্তন করার এক নম্বর পথ হলো তওবা করা। সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তওবা কিভাবে করবেন? একজন হুজুরের কাছে যে বলতে হবে না আপনাকে যে হুজুর আপনি আমাদের তওবা করান। আপনার হুজুর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, আমি যা করেছিলাম কেউ না জানুক দুনিয়াতে, আমি জানি আমি অপরাধ করবো না। বিড়ি খাচ্ছিলাম, খাবো না। ওজনে কম দিচ্ছিলাম, দেব না। মিথ্যা কথা বলতেছিলাম, বলবো না। আমি আমার আখিরাত ঠিক করব। দুনিয়া ঠিক হবে, আখিরাত ঠিক করতে হবে। দুনিয়াও ঠিক হবে, আখিরাতও ঠিক হবে যখন আপনি আল্লাহর পথে আসবেন। তাহলে দুই নাম্বার বললাম যে আল্লাহর দেখানো পথে আমরা ফিরে আসব। আর আল্লাহর দেখানো পথে ফিরে আসতে হলে আল্লাহ যে পথ দেখাইছেন এগুলো জানবো। না জানলে তো আপনি ভুলভাল পথে চলে যাবেন। যাবেন মালতীনগরে, চলে গেছেন জলেশ্বরী তলায়। যাবেন আপনি ঢাকায়, চলে গেছেন রংপুরের পথে, কারণ আপনি পথ চেনেন না। পথ চিনতে হলে ওলামায়ে কেরামের সাথে মিশবেন, ওলামায়ে কেরামের কাছে আসবেন, ইলম শিখবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। এই বিষয়গুলো আলোচনা আমি সামনের সপ্তাহে করবো ইনশাআল্লাহ। কিন্তু পথ চিনতে হবে। পথ চিনলে আপনি বাঁচবেন, পথ না চিনলে আপনি ভুল পথে চলে যাবেন, নদীতে পড়ে যাবেন, গাট্টায় পড়ে যাবেন। এই জন্য পথ চেনার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। পথ চিনে এরপরে আল্লাহর পথে চলবেন ইনশাআল্লাহ। আর এই পথ চলার জন্য যদি অন্ধকার হয় তাহলে কি লাগে ভাই? কথা মনে হয় বোঝেন না। যদি আপনি পথ চলতে চান কিন্তু আপনার সামনে অন্ধকার, তখন আপনার কি লাগবে? আলো লাগবে। হয় টর্চ লাইট লাগবে, তা নয় হ্যাজাক লাগবে। এখন তো আর হ্যাজাক নাই, আগে তো হেরিকেন ছিল। যাই হোক, যে কোনো একটা আলো লাগবে। আলো ছাড়া তো আপনি রাস্তা দেখতে পারবেন না। তো আলো হলো কোরআন আর হলো হাদিস, দুই হাতে দুইটা আলো। এগুলো আপনি পাবেন আলেমদের নিকটে, তাদের কাছে আসবেন। আর আপনার জন্য নিষিদ্ধ না, ইসলাম এটা আপনাকে অনুমতি দিয়েছে। আপনি বাড়ি নিজেই পড়বেন, তবে নিজে মুফাসসির হতে নিষেধ করছে। ঘরের মধ্যে 3 দিন কোরআন শরীফ পড়েই তাফসীর কারক সাজা যাবে না। তো এই জন্য একটা বুদ্ধি শিখাই যে আপনার ভিতরে আলো লাগবে। এই আলো যেহেতু কোরআন, আপনার ভিতরে আলো জ্বলতে হবে। আপনার ভিতরে আলো জ্বলার পদ্ধতি হলো মুখে জিকির শুরু করে দেন। আপনার ভিতরে যে বাতি আছে কিন্তু নিভানো, আমরা প্রত্যেকের ভিতরে আলো আছে, প্রত্যেকের ভিতরে আলো জ্বলার ক্ষমতা আছে, তার মানে ল্যাম্পও আছে, কিন্তু সেখানে কি নাই? ম্যাচ ছোকা দিয়ে আলো জ্বালানো নাই। এই সুইচ দিয়ে আলো দিতে হবে। এই সুইচের 1 নম্বর সুইচ হলো ইস্তেগফার। জোরে বলেন কি? একটু সময় 2 মিনিট বেশি লাগতেছে, নিচ্ছি। 1 নম্বর সুইচ হলো ইস্তেগফার, আল্লাহর কাছে বারবার তওবা করা। মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। কিছু ভদ্রলোক বলে না, আরে ভাই আমি তো আপনাকে ছাত্র বানাই নাই, আপনি আমার ভাই। উচ্চারণ করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিনের মধ্যে নিয়ত করে ফেলেন, মিনিমাম 500 বার বলবেন। তাহলে আপনার অন্তরের ভিতরে যে ময়লা পড়েছে, ওই যে রাসূল বলেছিল ময়লা পড়ে, তাহলে আপনার ভিতরের ময়লা পরিষ্কার হবে, পরিষ্কার হতে থাকবে, কাটতে থাকবে। পড়বেন ইনশাআল্লাহ? নিয়ত করলেন ইনশাআল্লাহ? হাত দেখান লাগবে না, নিয়ত করেন। আপনি নিয়ত প্রথমে সিদ্ধান্ত নেন যে আমি আস্তাগফিরুল্লাহ এতটুকু বলবো।
এটাও যদি মুখস্থ না থাকে, আরো সহজ করে বলি, আপনি মুখে বলবেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, বলতে পারবেন না? কারণ কিছু লোক আছে কি জানেন, আল্লাহ মাফ করে দাও এটা বলার জন্য মসজিদে আসতে হবে, মসজিদে যায় বলবো, ওযু করবো, যায় নামাজ দিব, তারপরে কবো আল্লাহ মাফ করে দাও। আরে ভাই, এত কঠিন না, খুবই সহজ। আপনি হাঁটতেছেন, মোটরসাইকেলে উঠছেন, বসে আছেন, আপনি বলেন আল্লাহ মাফ করে দাও। এই মাফ করার অনেক ফজিলত আছে, আমি আর ওদিকে যাচ্ছি না, সময় নাই। তো ভাই, ইস্তেগফার, বারবার তওবা করা। 2 নাম্বার, ছোট্ট আর একটা জিকির শিখাই দিই, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100 বার বলা যাবে না? এটা হলো দ্বিতীয় নাম্বার সুইচ। ইস্তেগফার 1 নাম্বার সুইচ, 2 নাম্বার কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 3 তাসবিহ। এটা হলো দ্বিতীয় নাম্বার সুইচ। এই 2 সুইচের মাধ্যমে আপনার ভিতরে ধীরে ধীরে ময়লা কেটে আপনার আলো জ্বলানের ল্যাম্প বের হয়ে আসতে শুরু করবে। এরপরে একদিন আপনি সত্য মিথ্যার পার্থক্য আপনার সামনে চলে আসবে। এরপরে আপনি ইনশাআল্লাহ হেদায়েতের পথে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য তৌফিক দান করেন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।